তৈরি করা যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যার সাক্ষী হয়ে যেই সকল হাজার হাজার তরুণ বুকের রক্ত বিলিয়ে দিয়েছে, বাংলাদেশের ইতিহাস থেকে শেখ পরিবারের জমিদারি প্রথাকে বাতিল করে এই বাংলাদেশটাকে আবার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই শহীদ, আহত এবং প্রতিবন্ধী ভাই বোনদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সিলেটের গোলাপগঞ্জে যে 7 জন ভাই শহীদ হয়েছেন, সিলেট শহরে একজন সাংবাদিক শহীদ হয়েছেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র মারা গেছেন, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি, যারা জুলাই আগস্টের বিপ্লবী বীর হয়ে ইতিহাসের পাতায় লেখা থাকবেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আইন পেশার একজন সহকর্মী অ্যাডভোকেট সাইফুলকে গতকাল পরশুদিন যেভাবে নৃশংসভাবে ইসকনের উগ্রপন্থী জঙ্গিরা চট্টগ্রামে হত্যা করেছে, সেই শহীদ অ্যাডভোকেটকে স্মরণ করছি। বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনকারী যে ঘটনা ঘটে গেছে গত জুলাই এবং আগস্ট মাসে, এই ঘটনা 1947-এর পাকিস্তান আন্দোলনের পর থেকে এই বঙ্গীয় জনপদের ইতিহাস তৈরিকারী ঘটনা। 52 বলেন, 62 বলেন, 69-এর গণ অভ্যুত্থান 24-এর কাছে হার মেনেছে 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। বাংলাদেশ শুধু না, এশিয়ার সীমান্ত পেরিয়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলার বসন্তের ছেলে মেয়েদের বীরত্ব গাথা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে, শিখছে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়। সম্প্রতি আপনারা পাকিস্তানে দেখেছেন কিভাবে বুলেটের বিরুদ্ধে, সামরিক গণতন্ত্রের নামে লুটপাটতন্ত্রের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে এসেছে, কিভাবে ধর্মঘট এবং হরতালকে অগ্রাহ্য করে বুলেটের সামনে বুক পেতে দিয়ে তারা জীবন দিচ্ছে এবং তারা তাদের দেশের পতাকার সাথে সাথে বাংলাদেশের পতাকা পর্যন্ত উড়িয়ে দিয়েছে। কারণ বাংলাদেশের পতাকা শুধু আজকে লাল সবুজের পতাকা না, বাংলাদেশের পতাকা আজকে 20 কোটি মানুষের জীবনের পতাকা না, বাংলাদেশের পতাকা আজকে কৃষক শ্রমিকের পতাকা না, বাংলাদেশের পতাকা শুধুমাত্র বাংলা বসন্তের গণ অভ্যুত্থানের পতাকা না, লাল সবুজের পতাকা শুধু 1,47,000 পরিণত হয়েছে। এই রক্তের রংটা হচ্ছে গণতন্ত্রের রং, এই রক্তের রং হচ্ছে মুক্তিযুদ্ধের রং, এই রক্তের রং হচ্ছে গণ অভ্যুত্থানের রং, এই রক্তের রং হচ্ছে আবু সাইদ মুগ্ধ নাফিয়ানের রং, এই রক্তের রং হচ্ছে বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার রং, এই রক্তের রং হচ্ছে দ্বিতীয় বাংলাদেশকে স্বাধীন করে ভারতের দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীনতার রং, এই রক্তের রং হচ্ছে বাংলার সীমান্তে সীমান্তে ফেলানীদের রক্তের প্রতিশোধের রং, এই রক্তের রং হচ্ছে বাংলাদেশকে নতুন করে ফিলিস্তিনের ছাইবাস্য থেকে আবার স্বাধীন করে মুক্ত করবার রং, এই রক্তের রং এই সীমানা পেরিয়ে বাংলাদেশ শুধু না, পৃথিবীর প্রান্তে প্রান্তে এই পতাকা নতুন করে লড়াইয়ের রঙে পরিণত হয়েছে। তাই দিল্লিকে বলছি, ইসকনকে বলছি, আওয়ামী লীগকে বলছি, যারা চট করে বাংলাদেশে ফিরে আসবার চক্রান্ত করছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন, দিনের আলোতে দেখবেন না।
শাহজালালের ইতিহাস বাংলাদেশের যে অঞ্চলগুলোতে ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছে, এই অঞ্চলের মানুষের একদিন নামাজ পড়বার অধিকার ছিল না, দাড়ি রাখার অধিকার ছিল না, প্রকাশ্যে মসজিদ বানানোর অধিকার ছিল না, কোরবানিতে গরুর জবাই করে গোশত খাওয়ার অধিকার ছিল না। আপনারা সিলেটবাসীরা লড়াই করে রক্ত দিয়ে সেই শহীদ শাহজালালের উত্তরসূরি হয়ে এখানকার রাজাকে, জমিদার জালেমকে যেভাবে বিতাড়িত করেছেন, ঠিক একইভাবে আমরা লড়াই করে গত 16 বছর সারা বাংলাদেশ থেকে সেই জমিদারদের উত্তরসূরি শেখ পরিবারের জমিদারদেরকেও বেগম লক্ষণ সেনের মতো বাংলা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছি। এই যারা বোধ করছে সেই দ্বাদশ শতাব্দীর নদিয়া থেকে লক্ষণ সেন পালিয়ে গিয়ে নদিয়াতে যেভাবে আর ফিরতে পারে নাই, শেখ পরিবারেরও একই দশা হবে। লক্ষণ সেনের মতো বড় ভবন থেকে তার প্রভুর দরবারে চলে যাওয়ার পরে এই বাংলার মাটিতে আর তার জায়গা হবে না। যেই ফর্মুলাই জারি থাকুক, ট্রাম্প ইলেকশনে আসুক বা জিতুক, মোদি থাকুক বা থাকুক না থাকুক, বাংলাদেশের 20 কোটি মানুষ প্রত্যেকটা জেলায়, উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে নতুন করে এদেশের স্বাধীনতার রক্ষক এবং সৈনিক হিসাবে থাকবে এবং সেই লড়াই থেকে তারা কোনোভাবে পিছপা হবে না। সেই লড়াই এবং সংগ্রামের যে আন্দোলন, এই আন্দোলনে আপনাদেরকে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।